আইনজীবী, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এবং সবুজ প্যানেলের বিভিন্ন পদের সম্মানিত প্রার্থীগণ, সাংবাদিক বন্ধুগণ এবং বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সারা দুনিয়াতে আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবচাইতে জোরালো ভূমিকা পালন করে। এইখানে আমরা দেখছি আইনজীবী একটি বারের নির্বাচনকে যেন তেন ভাবে নিজেদের পক্ষে রাখার জন্য নির্বাচন কমিশনকে নিজেদের মতো সাজানোর চেষ্টা করা হয়েছে। 11 জন সদস্য থাকবেন নির্বাচন কমিশনে, তার মধ্যে একজন ছাড়া বাকি যে 10 জন থাকেন এই বারের কালচার অনুযায়ী সমান 2 ভাগে বিভক্ত হয়ে 5 জন এবং 5 জন 2টা প্যানেল থেকে হওয়ার কথা। কিন্তু আমরা এখানে দেখছি একটি প্যানেল থেকে ইতোমধ্যে 7 জনকে চূড়ান্ত আকারে নাম ঘোষণা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, লিখিত আকারে প্রতিবাদ করেছি, আমরা অল্টারনেটিভ নামও জমা দিয়েছি। আমরা আপনাদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত রেখে বলতে চাই, এইভাবে যদি ঢাকা বারের নির্বাচনকে চুরি করতে হয় তাহলে আপনাদের এই বারে মুখ দেখানোর আর কোনো পরিবেশ থাকবে। আমি এই বারের যারা বিচারক আছেন, যারা সিনিয়র আইনজীবী আছেন, তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যদি বারের নির্বাচন প্রভাবিত করতে হয় এর চাইতে বেশি শরমের সারা দুনিয়াতে আর কিছু থাকার কথা নয়। আমরা আপনাদেরকে বলছি, স্বচ্ছ নির্বাচন হবে। আপনাদের পক্ষ থেকে 5 জন হবে, আমাদের পক্ষ থেকে 5 জন হবে। 100 জন নির্বাচন বাকি যারা আছেন, এই 100 জনের ভিতরে 50 জন আমাদেরকে দিবেন, 50 জন আপনারা নিবেন। এই 111 জনের ভিতরে একজন প্রধান নির্বাচন কমিশনার, এর বাইরে আছে 110 জন। 110 জনের ভিতরে 55 জন আমাদেরকে দিতে হবে, আর 55 জন আপনারা নিবেন। এই বিবেচনায় নির্বাচনে যদি আমরা পরাজিত হই, পরাজয় মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করবেন, আগে থেকে নির্বাচন কমিশনকে সাজাতে চাইবেন, আগে থেকে ভোট এবং ব্যালট বাক্সে স্বাক্ষর দিয়ে ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে পার্টি অফিসে গণনা করবেন। ঢাকা বারের সদস্যরা এইরকম নির্বাচন হতে দিবে না। আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, এই বাংলাদেশকে দাঁড় করানোর জন্য 5 আগস্ট 1,500-এরও অধিক মানুষ জীবন দিয়েছে। 30,000-এরও অধিক মানুষ তার নাক, কান, গলা, চোখ, হাত পা দিয়েছে। এরপরে যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে এই বাংলাদেশে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও কবর রচিত হবে। আমি পার্লামেন্টের ভিতরে বাইরে সব জায়গায় সরকারের মধ্যে একটা ডিক্টেটরিয়াল, একনায়কতান্ত্রিক মানসিকতার পরিচয় দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আইনজীবী, আমরা পেশায় আইনজীবী, আমরা সিনিয়র আইনজীবী, আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু যদি আপনারা ঢাকা বারের এই নির্বাচনকে ভয় পান, আচ্ছা, খুব আশ্চর্যজনক বিষয়, নির্বাচনকে ভয় পান কেন? ঢাকা বারের সদস্যরা যাকে মনে চায় তাকেই নির্বাচিত করবে। আপনারা আগেই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে চান কেন? আমি মনে করি আইনজীবীদের জন্য সবচাইতে বড় শেম, সবচাইতে বড় লজ্জার, সবচাইতে বেশি অপমানের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই নির্বাচন কমিশন দখল করতে চান। আমরা প্যানেলের পক্ষ থেকে বলছি, যদি নির্বাচন কমিশন দখল করেন, এইভাবে নির্বাচন করতে চান, জনগণকে যদি আপনারা বিশ্বাস না করেন, বারের সদস্যদেরকে যদি বিশ্বাস না করেন, তাহলে আপনাদের কপালে অনিবার্যভাবে ফ্যাসিস্টদের মতো ভাগ্য বরণ করতে হবে। আমরা সকল সদস্যদেরকে সাথে নিয়ে বলতে চাই, আমরা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে, আমরা ন্যায় নিষ্ঠার নির্বাচনের পক্ষে, আমরা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। কিন্তু আপনারা ঘরের ভিতর বসিয়ে নির্বাচন কমিশনকে যেভাবে সাজাচ্ছেন, মূলত
আপনারা ঢাকা বারে নির্বাচন হতে দিতে চান না। উপরে বক্তৃতায় বলে এক কথা, আর ভিতরে কানে কানে করেন আরেক কাজ। যদি সাহস থাকে তাহলে এই 110 জনের ভিতরে 55 জন আপনারা নেন, 55 জন আমাদের দেন। প্রকাশ্য নির্বাচন হোক, ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। ডিজিটাল পদ্ধতিতে অতীতে ভোট গণনা না করে ব্যালট বাক্স নিয়ে পার্টি অফিসে চলে গেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা সুস্পষ্ট দাবি আমাদের, অবশ্যই ঢাকা বারের ভোট ডিজিটাল পদ্ধতিতে গণনা করতে হবে। আপনারা নির্বাচন কমিশনারদেরকে নিয়ে বিশ্বাস করতে পারেন না, আপনাদেরকেও আমরা হাতে গণনার পদ্ধতিকে আমরা বিশ্বাস করতে পারি না। আসেন, বসেন, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে বসবেন, 5-5-10 জন দিবেন, 100 জনের ভিতরে 50-50 দিবেন। 29 তারিখ 30 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি তা মানতে না পারেন তাহলে নির্বাচন অনুষ্ঠানের বাইরে গিয়ে নিজেদের মতো যা ইচ্ছা যদি তা করতে চান, আমার ধারণা ঢাকা বারের আইনজীবীরা সম্মিলিতভাবে এই ষড়যন্ত্রের জবাব দিবে। আগামীতে ইনশাআল্লাহ আমরা স্বচ্ছ নির্বাচন করতে চাই, পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই না। আমাদের কথা স্পষ্ট, পাতাবেন, আগে থেকে কারিশমা করবেন, আগে থেকে নির্বাচন কমিশন ঠিক করবেন, এই রকম পাতানো খেলায় আমরা অংশগ্রহণ করতে রাজি নই। স্বচ্ছ ব্যালট বাক্স সম্পন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আশা করি ঢাকা বারের সম্মানিত বিজ্ঞ সদস্যগণ সকলে একসাথে হয়ে আমরা ঢাকা বারের স্বচ্ছ নির্বাচনে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ সেই নির্বাচনে সবুজ প্যানেল অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিজয়ী হবে। সকলেই ভালো থাকবেন।